কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ গোপনে ডেকে নিবেন, গোপনভাবে তাদেরকে ডেকে নিবেন। কিয়ামতে বিচার হয়ে যাবে। 3 ধরনের মানুষ উঠবে। 2 ধরনের মানুষের কোনো বিচার নাই। এক ধরনের মানুষ হলো যারা কাফের, তাদের কোনো বিচার নাই, তারা বিনা হিসাবে জাহান্নামী। কিয়ামতের দিন তারা উঠবে, ওই ময়দান থেকে সরাসরি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, কারণ তাদের কোনো আমল নাই। আর আমল না থাকলে তাদের বিচারেরও দরকার নাই, বিচারের দরকার নাই। ওয়া নাহশুনুহুম ইয়াউমাল কিয়ামাতি উজুহাহুম উমুয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। রব্বুল আলামিন বলেন তাদেরকে সেই দিন আমি উপর করে উঠাবো। সেই দিন তাদেরকে উপর করে উঠানো হবে। দুনিয়াতে পাও দ্বারা হাঁটতো, সেই দিন তারা নাক দ্বারা হাঁটবে। দুনিয়াতে পাও দ্বারা হাঁটতো, কপাল দ্বারা হাঁটবে। সেই দিন তারা কপাল দ্বারা হাঁটবে, কেননা আল্লাহ দুনিয়াতে কোরআনের মধ্যে যেটাই বলেছেন তারা উল্টাটাই করেছে। আল্লাহ বলেছেন একটা, তারা করেছে আর একটা। আল্লাহ বলেছেন নামাজের দিকে আসো, তারা গেছে অন্য দিকে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে যেভাবে তারা উল্টাভাবে চলেছে, ওই কিয়ামতের দিন তাদেরকেও আমি সেই দিন উল্টিয়ে দিব। কঠিন পরিস্থিতি হয়ে যাবে সেই দিন। এই কপালের মধ্যে নাক দিয়ে কপাল দিয়ে হাঁটতে হাঁটতে তারা সেদিন জাহান্নামের ভিতরে চলে যাবে। কোনো ধরনের হিসাব নিকাশ নাই তাদের। আরেক ধরনের মানুষ থাকবে, মুমিন যারা থাকবে, যাদের জীবনে গুনাহ নাই, বিনা হিসাবে আল্লাহ যাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। ওই কিয়ামতের মাঠে কষ্ট করতে হবে না। রব্বুল আলামিন তাদেরকে ওই দিন কিয়ামতের মাঠ থেকে সরাসরি জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন তারা উঠবে, উঠার সাথে সাথে একজন আজানের উত্তর দেন, মাইক তো বাইরে বন্ধ না। সেই দিন তাদেরকে কিয়ামতের মাঠে উঠার সাথে সাথে সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তাদের জন্য জান্নাতি পরিবহন রেডি রাখবেন। জান্নাতি পরিবহন থাকবে। কিয়ামতের মাঠের মধ্যে যখন উঠবে, সেই দিন ওখান থেকে সরাসরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর আরেক দল মানুষ থাকতে, তাদের ব্যাপার বিচার আচার হবে। কতটুক আমল করলো, তাদের নেক আমলও আছে, আবার বদ আমলও আছে। 2 ধরনের আমল আছে, যার কারণে কিয়ামতের দিন তারা মাঠের মধ্যে উঠবেন, তাদের বিচার হবে। ওই বিচারের পরে এবার আল্লাহ হয়তো কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। তাদের মধ্যে এক ধরনের মানুষ থাকবে, তাদের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সেই দিন তারা তাদের পরিবার পরিজনের কাছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তাদেরকে গোপনে ডেকে নিবেন, নিজের একান্তে ডেকে নিবেন। আল্লাহ তাদেরকে গোপনে ডেকে বলবেন, ও আমার বান্দা, দেখো তো দুনিয়াতে এই গুনাহটা করেছিলা নাকি, এই অপরাধটা করেছিলা নাকি, একটা একটা আল্লাহ দেখাই দিবেন। ওই বান্দা তখন ভয় পেয়ে যাবে। ওই বান্দা বলবে সর্বনাশ, আল্লাহ তো আমার সব গুনার খবর জানে। আজকে আমার তো খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আজকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জাহান্নাম একমাত্র আমার ঠিকানা। ওই ব্যক্তি ভয়ে তার জিহ্বা বের হয়ে যাবে, শরীরের মধ্যে কাঁপুনি ছুটে যাবে, ভয় পেয়ে যাবে। রব্বুল আলামিন যখন দেখবেন বান্দার অবস্থা খুব খারাপ, চরম ভয়ের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অভয় দিয়ে বলবেন, ওরে আমার বান্দা, ভয় করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। দুনিয়াতে তুমি গুনাহ করেছো, গোপন গুনাহ, রাতের বেলা গোপন গুনাহ করেছো। এই দুনিয়ার কেউ জানতো না, তোমার মা জানতো না, বাবা জানতো না, স্ত্রী জানতো না, ছেলে মেয়ে জানতো না। দুনিয়াতে কিছু গোপন গোপন গুনাহ করেছো, আবার কিছু গোপন আমল করেছো, গোপন ভাবে নামাজ পড়েছো, ওটাও কেউ জানতো না, আমি আল্লাহ
জানতাম। গোপনভাবে গুনাহ করেছো আমি আল্লাহ জানতাম, কেউ জানতো না। আবার গোপনভাবে কিছু নেক আমল করলা আমি আল্লাহ জানতাম, আর কেউ জানতো না। গোপনভাবে আমল করেছো, গোপনভাবে দান করেছো, গোপনভাবে নামাজ পড়েছো, আমি আল্লাহ ছাড়া কেউ জানতো না। যা যাও বান্দা, ওই গোপন আমলের কারণে দুনিয়ার তোর গোপন গুনাহগুলা আমি গোপন রেখে দিলাম। দুনিয়া তো গোপন রাখলাম, আজকে আখিরাতের দিনও গোপন রাখলাম, মানুষের কাছে প্রকাশ করলাম না। সুবহানাল্লাহ। যাও যাও আজকে জান্নাতের মধ্যে চলে যাও, এই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও। যখন রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে দিবেন, আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসরের ময়দানে দৌড় মারবেন, আত্মীয় স্বজনের কাছে যাবেন। এখন তাদেরকে বলবেন, দেখো দেখো আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গোপন আমল করতে হবে। আমাদের গোপন অনেক গুনাহ হয়ে যায়, যেটা কেউ জানে না, আল্লাহ ছাড়া আমি ছাড়া কেউ জানে না, এমনও অনেক গোপন গুনাহ আমাদের হয়ে যায়। ওই গোপন গুনার কারণে আমরা যদি গোপন আমল করি, গোপনভাবে নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়লাম, কেউ জানে না। শীতের রাত্রি, ঠান্ডার রাত্রি, ঠান্ডা পানি দিয়ে অজু করে 2 রাকাত নামাজ আমি পড়লাম, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আল্লাহ। আবার গোপনভাবে কিছু দান করলাম, ডান হাতে দান করলাম, বাম হাত জানে না। এমনও যদি কিছু গোপন দান সৎকা থাকে, গোপন আমল থাকে, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ ওই গোপন দান গোপন আমলের কারণে আল্লাহ তার গুনাহগুলা গোপন রেখে সেই দিন তাকে ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রকাশ্য তো আমরা আমল করি, কিন্তু গোপন আমলটা কিছু বাড়াইতে হবে। মসজিদে এসে আপনি এমন কিছু নামাজ পড়েন, আপনি কিছু তাসবিহ পড়েন যেটা কেউ শুনবে না, গোপনভাবে শুধু আল্লাহ জানে। এবং কিছু গোপনভাবে দান সাদকা করে দেন, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ গোপনভাবে করলাম, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আজকে তো আমরা প্রকাশ্যে করি, হ্যাঁ আমরা দান করব, মানুষকে জানায়া করব, আরেকজনকে উৎসাহিত করার জন্য, এটা ভালো। এটার পাশাপাশি কিছু গোপন দান করবেন এবং কিছু গোপন আমল করবেন, গোপনভাবে নামাজ পড়বেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপন গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। আমিন বলেন।